মমতার জমানায় সনাতনীদের পুজোর অনুমতি পেতে আদালতে ছুটতে হয় কটাক্ষ অর্জুনের। আমি মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয় শুভ উদ্বোধন করার জন্য। আজ দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমী। নবমী তিথিতে অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল। রামনবমী উপলক্ষে নৈহাটির ফেরিঘাটে রামনবমী সনাতনী পূজা পরিবারের তরফে রামের পুজো করা হয়। পুজোয় অংশ নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, রামচন্দ্র একমাত্র সনাতনীদের পুরুষোত্তম রামকে সনাতনীরা বিশ্বাস করেন। তার কটাক্ষ, মমতার জমানায় সনাতনীদের পুজোর অনুমতি পেতে আদালতে ছুটতে হয়, যা অত্যন্ত লজ্জার। রাম সনাতনীদের আছে, রামকে সনাতনীরা বিশ্বাস করে, পুরুষোত্তম রাম মনে করি আমরা। রাম রাজ্য একমাত্র ভগবান রামকেই বলা যায়। তো পশ্চিমবাংলা তো রাম রাজ্য নেই, সত্তা পক্ষের লোকেরা কি করে বলছে কি আমরা ওরা সনাতনী। মমতা ব্যানার্জি যেখানে সনাতনীদের ঠাকুরকে পুজো করতে গেলে কোর্ট থেকে পারমিশন করাতে হয়, পুলিশ কাছে যেতে হয়, এর থেকে দুর্ভাগ্য আমরা কোনোদিন ভাবতে পারিনি। আপনি জানেন তো, ছট পুজোর জন্য কোর্টে যেতে হচ্ছে, রাম পুজোর জন্য কোর্টে যেতে হচ্ছে, আর মমতা ব্যানার্জি বলছেন আমি ব্রাহ্মণের মেয়ে। তাহলে কথা মিলছে? কোথাও কথা মিলছে। তার দাবি, 34 বছর বামেরা সনাতনীদের সেকুলার বানিয়ে দিয়েছিল আর সংখ্যালঘুদের কট্টর বানিয়েছিল, কিন্তু এখন সনাতনীরা বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে প্রসারিত বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। মমতা ব্যানার্জি খিলাফত মুভমেন্ট যারা করেছিল 1946 সালে, হিন্দুদেরকে কতল করেছিল, কলকাতা রাজপথকে রক্ত ভাসিয়ে দিয়েছিল, লাশ হাজার হাজার 10,000-এর উপরে মানুষ মারা গেছিল, তাদেরকে উনি শুক্রবারে 7 পয়েন্টে আন্দোলন করার জন্যে কোনো পারমিশনের দরকার হয়নি, তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিলেন। কিন্তু আমি মনে করি উনি যা করছেন ভালোই করছেন। সনাতনীরা সেকুলার হয়ে গেছিল। এই পশ্চিমবাংলা 34 বছর বামফ্রন্টরা হিন্দুদেরকে সেকুলার বানালো আর মুসলমানদেরকে কট্টর বানালো। আজকে কিন্তু সেখান থেকে সনাতনী হিন্দুরা, সনাতনী বাঙালি হিন্দুরা আজকে সেখান থেকে বুঝতে পেরেছে কি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন। এদিন পুজোয় হাজির ছিলেন প্রিয়াঙ্কু পাণ্ডে, সৌম্যদীপ মোদক, কৃষ্ণেন্দু চক্রবর্তী, রামজয় সরকার, জিনিয়া চক্রবর্তী প্রমুখ। এদিন হালিশহর বাগমোড় চৌমাথায় ভারত মাতা সেবা কমিটির উদ্যোগে পুরুষোত্তম রামের পুজো করা হলো। ভগবান রামের পুজোয় অংশ নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি রাম মন্দিরের বিরোধিতা করেছিলেন, আজকে উনি রামকে শুভেচ্ছা জানাচ্ছেন। আসলে উনি এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। তার সংযোজন, আমরা এমন একটা রাজ্যে বসবাস করি যেখানে সনাতনীদের পুজো করতে আদালতের দ্বারস্থ হতে হয়। এটা অত্যন্ত লজ্জার বিষয়। মমতা ব্যানার্জি তো রাম মন্দিরের বিরোধিতা করেছিলেন, আজকে রামের শুভেচ্ছা দিচ্ছেন। এখন উনি হিন্দু সাজার চেষ্টা করছেন, উনি এখন সনাতনীর কথা বলছেন। কিন্তু সনাতনীদেরকে এই পুজো, রাম পুজো করতে আটকাতে আমাদের হাইকোর্ট, উনি আটকাচ্ছেন, আমাদের হাইকোর্ট যেতে হচ্ছে। এটা আমাদের সনাতনীর জন্য, ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের লজ্জা হয়। এমন একটা রাজ্যে বাস করছি যেখানে পুজো করতে গেলে আমাদেরকে কোর্ট থেকে পারমিশন নিতে হয়। তার সংযোজন, উনি ভাবেন সনাতনীরা বিভক্ত আছে আর 33% সংখ্যালঘু ভোট নিয়ে উনি ক্ষমতায় টিকে থাকবেন। তার দাবি, এবার কিন্তু 99% সনাতনীরা একজোট হয়েছে, তাই ওনার চিন্তা বেড়েছে। উনি একটা জিনিস ভাবেন, মুসলমানরা 100% উনাকে ভোট দেবে আর সনাতনীরা বিভক্ত আছে, এই জন্য সনাতনীদের 2-4-5% ভোট পেলেই উনি ক্ষমতায় থাকবেন, মুসলমানদের 33% ভোট নিয়ে উনি রাজ্য ক্ষমতায় আসবেন। কিন্তু উনি বুঝতে পারছেন না, সনাতনীরা 67% সনাতনীরা এবার 99% সনাতনী এক জায়গায় চলে গেছে। আমাকে টার্গেট করুক, কোনো অসুবিধা নেই। মমতা ব্যানার্জি ক্ষমতা আনার জন্য সিপিএম আমাকে টার্গেট করতো, মমতা ব্যানার্জিকে ক্ষমতার দিকে সরাবার জন্য তৃণমূল আমাকে টার্গেট করছে, এটা নিয়ে আমার কিছু যায় আসে না। এদিন পুজোয় হাজির ছিলেন প্রিয়াঙ্কু পাণ্ডে, সুদীপ্ত দাস, সন্তোষ রায়, রাজু দাস, শুভ্রা দাস, সঞ্জয় সরকার প্রমুখ।